তো দেখতে পাচ্ছ বর চলে এসেছে। তো যাই বলো ভাই, স্যুপটা কিন্তু সত্যিই ছিল, মানে বিশ্বাস করো ভাই, শীতকালে এরম একটা স্যুপ খাওয়া মানে এতটা আশা করিনি বিয়ে বাড়ি গিয়ে এত ভালো একটা স্যুপ খেতে পারবো। স্যুপটা জমিয়ে খাচ্ছিলাম, দারুণ খেতে হয়েছিল স্যুপটা, সব দিক থেকে, টেস্টের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, ভিতরে যে চিকেনগুলো ছিল সব দিক থেকে স্যুপটা হেভি ছিল। স্যুপটার পাশাপাশি একটুখানি ফিশ ফিঙ্গার নিয়েছিলাম আর কয়েকটা চিকেন পকোড়া নিয়েছিলাম, ওগুলোও ভালো লাগছিলো খেতে। আসলে শীতকালের এটাই হচ্ছে মজা, খেতে ভালো লাগে। সে তুমি বিয়ে বাড়ি খাও আর রেস্টুরেন্টে গিয়ে নিজের গাঁটের কড়ি খরচা করে খাও। তো যাই হোক, হাতে স্যুপের প্লেট আর ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়াগুলো নিয়ে বাইরে এনে আবার স্যুপটা বেশ মজা করে খাচ্ছিলাম, কারণ ভিতরে যথেষ্ট ভিড় ছিল ভাই, অত ভিড়ভাড়টা ভালো লাগে না, আর অত ভিড়ভাড়টার মধ্যে আরাম করে খাওয়াও যায় না। তো যাই হোক, ফিশ ফিঙ্গারগুলো কিন্তু দারুণ ছিল, মানে খেতে খুব সুস্বাদু ছিল, এবং মাছের যে স্টাফিংটা ছিল সেটাও ভালো ছিল। তো যাই হোক, স্টার্টারটা তো আমার ভালোই লাগছিলো, তবে বললাম না বিয়ে বাড়িতে সেই স্যুপটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এরপরে চলে গেছিলাম, ওখানে রাবড়ি আর জিলিপি পাওয়া যাচ্ছিলো দেখতে পাচ্ছ, তবে খাওয়ার আগেই রাবড়ি আর জিলিপি খেলে পেটটা মেরে যেত, তাও নিজে না খেয়ে মাকে দেবো বলেই মায়ের প্লেটটা আগিয়ে দিলাম, আর তার উপরে একটুখানি জিলিপি আর একটুখানি জিলিপির উপর রাবড়ি নিয়ে নিয়েছিলাম, যেটা মা খেতে চেয়েছিল, কারণ মার এই বয়সেও মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে, যদিও আমি মিষ্টি অতটা পছন্দ করি না। তো যাই হোক, রাবড়িটা দেখতে পাচ্ছ যথেষ্ট ঘন ছিল, আর জিলিপিটাও খেতে কিন্তু দারুণ ছিল। এই দেখতে পাচ্ছ মা খাচ্ছে। ওই যে অন্যদিকে বর চলে এসছে, বরের গাড়ি দেখতে পাচ্ছ, বর এসেই যা যা হয়, বরকে খুব সাবধানে গাড়ি থেকে নামিয়ে বরকে নিয়ে সবার আধিক্যতা শুরু হলো, তারপর বরকে বরণ করা হলো। ওই যে দেখতে পাচ্ছ বরকে বরণ করছে সবাই ওইভাবে ডালি দিয়ে। তো যাই হোক, ওইখানে বসে বসে এই সিনটা এনজয় করছিলাম, আর হাতে গরম স্যুপের বাটিটাও কিন্তু ছিল। ফাইনালি ভাই কালকে অফিস যেতে হবে, ওই জন্য এখন খেতে বসতে হবে, ইচ্ছে না থাকলেও। ঠিক আছে, তো এই হচ্ছে এদের ডেকোরেশন। তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। হচ্ছে ভেজিটেরিয়ান, এই হচ্ছে নন। দেখতেই পাচ্ছ মেনু চার্টে ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ানদের খাবারের চার্টটা পুরো আলাদা করে দেওয়া রয়েছে।